নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। দুর্গাপুজো বাঙালিদের কাছে এক বিরাট বড় উৎসব। সত্যিই পুজো পুজো যে গন্ধটা, সেটা আমাদের মনে সত্যিই নাড়া দেয়। সারা বছর অপেক্ষার পর সকলের সাথে দেখা হওয়া, ঠাকুর দেখা, সত্যিই খুব ভালো লাগে এটা। তো ষষ্ঠীর দিন থেকেই শুরু করি। পুজোর যে ভাইব, এটাও সত্যি খুব ভালো লাগে। ষষ্ঠীর দিন আমার হাজব্যান্ড দেশের বাড়ি গেছিলো। আমাদের যে পাঠানো মেয়ে, তার ছেলে নাতির সাথে ও সারাদিন কাটিয়েছে। ওখানে গ্রামেও একটা পুজো হয়। আমার মেয়ে ওর বন্ধুদের সাথে সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিল। আমি অবশ্য ওই দিন কোথাও যাইনি। সপ্তমীর দিন আমরা আমার ননদের বাড়ি গেছিলাম। সবাই মিলে ননদের বাড়িতে এক প্রস্ত বেশ একটা ভালো রকমের আড্ডা হলো। তারপর ওদের পাড়ার প্যান্ডেলে খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে সবাই খাওয়া দাওয়া সারলাম। তারপর ঠাকুর দেখতে গেলাম। তো খুব ভালো লাগছিল, সবার সাথে অনেক দিন পর দেখা হলো। ঠাকুর দেখার পর আরও একবার আমরা ওর বাড়িতে সবাই মিলে আড্ডা দিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম। ওই দিনটাও বেশ ভালোই কাটলো। অষ্টমীর দিন আমরা প্রথমেই চলে গেলাম জয়রামবাটিতে আমরা যখন পৌঁছলাম তখন আরতি হচ্ছিল। সেই সবে মায়ের আরতি শুরু হয়েছে। তো খুব ভালো লাগছিল, খুব ভালো একটা সময়ে আমরা পৌঁছেছি। মায়ের আরতি দেখলাম, খানিকক্ষণ ওখানে কাটালাম। একটা সময় ছিল যখন সপ্তমীর দিন আমরা প্রত্যেক সপ্তমীতে জয়রামবাটি যেতাম। করোনার পর এটা ব্রেক হয়ে গেছে। তারপর গেছি, প্রত্যেকবার যাওয়া হয়নি। তো বেশ ভালোই লাগছিল, চারদিকটা আরও একবার ঘুরে দেখলাম। অনেক দিন তো আসিনি। আর জয়রামবাটিতে আসলে সত্যিই মন ভরে যায়। মায়ের জায়গা, খুব সুন্দর জায়গা, মন প্রাণ সব কিছু জড়িয়ে যায়। এরপর আমরা চলে এলাম কামারপুকুরে। করোনার আগে প্রতি অষ্টমীতে আমরা কামারপুকুরে আসতাম, সেটাও করোনার সময় থেকেই ব্রেক হয়ে গেছে। তো এবারেও আবার আমরা এসেছি। আমার বড় জামাইবাবু কামারপুকুর মিশনের টিচার ছিলেন, তো উনি সেই কারণে কুপন আমাদের জন্য কালেক্ট করে রাখেন। আমরা একসাথে এখানে ঠাকুরের প্রসাদ পেলাম, এটাও একটা খুব সৌভাগ্যের বিষয়। তারপর আমরা ঠাকুরের দর্শন করলাম এবং একসাথে অনেকক্ষণ গল্পগুজব করলাম। আমার দুই বৌমার সাথে, আমার দুই বোনপো, নাতি নাতনি, বড় জামাইবাবু, সবার সাথে অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগছিল। আমার বাপের বাড়ির, শ্বশুর বাড়িরও অনেক চেনা মানুষের সাথে অনেক বছর পর দেখা হলো, কথা হলো। সত্যিই খুব ভালো কাটলো দিনটা, খুবই ভালো লাগছিল। বেশ মনে একটা শান্তি বা আনন্দ লাগছিল যে আবার সেই অনেক বছর পর আগের মতো আবার আমরা কামারপুকুরে অষ্টমীর দিন এসেছি। খুব ভালো লাগছিল, সত্যিই খুব ভালো লাগছিল। এবং এখানে চারপাশটার পরিবেশটাও তো খুব সুন্দর। আর তো বেশ খানিকক্ষণ কাটালাম। এরপর নবমীর দিন আমি একাই সকাল সকাল স্নান সেরে আমাদের পাড়ার, ঠিক বলবো না পাড়াতে, মানে পাড়ার কাছাকাছি আমাদের যে ঠাকুর হয়েছে সেখানে আমি গেলাম, পুজো দিলাম। তো বেশ ভালো লাগলো। এখানে খুব একটা ভিড় নেই। অষ্টমীর দিন একটু ভিড় হয়, কিন্তু নবমীর দিন সেরকম ভিড় নেই।
তাই খুব সুন্দর করে বসে ঠাকুরের পুজো দেখলাম, অনেকক্ষণ সময় ছিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তারপর বাড়ি ফিরলাম। পুজো শেষ। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এখানকার থিম হচ্ছে দুর্গা এবং পার্বতীর বিবাহের অনুষ্ঠান, এবং আরও একটা রাখি পরানো। দুর্গা পার্বতী ওনাদের বিয়ে হচ্ছে, আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ওরা রাখি পরাচ্ছে, বোনেরা ভাইদের রাখি পরাচ্ছে। তো বেশ ভালোই করেছে, ভালো লাগলো। পাড়ার অনেক পরিচিত লোকের সাথে দেখা হলো, তাদের সাথে একটু কথা হলো, গল্প হলো। তো পুজোর দিনগুলো সত্যিই খুব আনন্দে মজাতে কেটেছে। আমার দাদাও এসেছিল আমাদের বাড়িতে। তো গল্প খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে।